দৈনিক রাশিফল 10ই অক্টোবর 2025 শুক্রবার। আজকে চন্দ্রমা 5টা 31 পর্যন্ত বৈকাল থাকবে হচ্ছে কৃত্তিকা নক্ষত্রে, তারপরে চলে আসবে হচ্ছে রোহিণী নক্ষত্রে। তো চন্দ্রমা বৃষ রাশিতে অবস্থান করছে। চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে, এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে যেরকম দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে, কেতু সিংহ রাশিতে অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে, শুক্র অবস্থান করছে কন্যা রাশিতে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে, সূর্য অবস্থান করছে কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে, মঙ্গল অবস্থান করছে ওই সাথী নক্ষত্রে যেটা হচ্ছে রাহুল নক্ষত্র তুলা রাশিতে অবস্থান করছে, বুধ অবস্থান করছে সাথী নক্ষত্রে রাহুল নক্ষত্রে, মঙ্গল এবং বুধের জুতি। রাহু আবার অবস্থান করছে কুম্ভ রাশিতে, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, সেটা প্রথম চরণে। এবং শনিদেব অবস্থান করছে মীন রাশিতে, বক্রী অবস্থায় রয়েছে পূর্বা ভাদ্রপদের চতুর্থ চরণে। এইরকম হচ্ছে গ্রহদের অবস্থান। তো মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত 12টি রাশির সম্পর্কে বলবো। শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্মভাগ্য সমস্ত কিছু তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষ সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বিতীয় ঘরে অবস্থান করছে, উচ্চ অবস্থায় থাকছে কৃত্তিকা নক্ষত্রে 5টা 31, তারপর রোহিণীতে চলে আসবে। তো এই চন্দ্রমার উপর কিন্তু শনিদেবের তৃতীয় দৃষ্টি থাকছে, যেটা হচ্ছে বৃষ রাশিতে শনিদেবের তৃতীয় দৃষ্টি থাকছে। শনির 7.5 চলছে মেষ রাশির বর্তমানে। যাই হোক, মেষ রাশির সম্পর্কে যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি, অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম করতে হবে। রাশির উপর দৃষ্টি থাকছে, মঙ্গল বুধের দৃষ্টি থাকছে, মঙ্গল রাহুল নক্ষত্র অবস্থান করছে। তো অতএব শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষার জায়গা ভালো, প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি হওয়ার সম্ভাবনা থাকছে, অতএব এদিক থেকে সাবধান। বিশেষ করে নিজের কথাবার্তার দিক থেকে সাবধান, কথাবার্তা ঠিক মতন করে বলতে হবে, না তো কিন্তু অশান্তি গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকছে। মেষ রাশির কর্মভাগ্য নিয়ে বলি যদি, তাহলে কর্মভাগ্যের দিক থেকে মানসিক অশান্তি থাকবে, কিন্তু সামঞ্জস্য বজিয়ে রেখেই চলতে হবে। নিজের মুখের কথাবার্তা সব থেকে মেন হয়ে উঠে আসছে আজকের দিনে। ব্যবসায়িকদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট লাভ হবে, কিন্তু সাবধান, যে কোনো কাগজপত্র সই করার আগে হাজারবার চিন্তা ভাবনা করে সই করতে হবে এবং যদি না অসুবিধা হয় তাহলে কোনো অভিজ্ঞ লোকের পরামর্শ নিতে হবে। আজকের দিনে কোনো রকম যদি ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে আলাপ আলোচনা করে ইনভেস্ট করা যেতে পারে। মেষ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 1 এবং শুভ রং হচ্ছে লাল। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন, ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই জপ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা রাশির উপরই অবস্থান করছে এবং শনির তৃতীয় দৃষ্টি থাকছে। শনির অবস্থান যথেষ্ট ভালো বৃষ রাশির ক্ষেত্রে, লাভের ঘরে অবস্থান করছে, চন্দ্রমাকে দেখছে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকছে বক্রী অবস্থায়। আবার দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরকে দেখছে, কর্মের ঘরে রাহু অবস্থান করছে। তবে রাশির অধিপতি শুক্রদেব সূর্যের সাথে জুতি তৈরি করছে, শুক্র তো উত্তরা ফাল্গুনীতে রয়েছে আর সূর্য অবস্থান করছে হচ্ছে চিত্রাতে মঙ্গলের নক্ষত্রে। তো যাই হোক, বৃষ রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, প্রাণায়াম যোগব্যায়াম এগুলোর তো অবশ্যই প্রয়োজন রয়েছে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, তবে নিজের কথাবার্তার দিক থেকে সাবধান, কথাবার্তা এগিয়ে রাখতে গেলে অশান্তির পরিবেশ হবে। বৃষ রাশির কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো, তবে নিজের দায়িত্ব কর্তব্য থেকে সরে আসলে হবে না এবং সমাজে কিন্তু এটাও বলতে পারে যে মানে নিজের কর্মের প্রতি কোনো হয়তো খুঁত বের করতে পারে যে আপনার এই কাজটা ভালো হয়নি বা ওই কাজটা হবে না আপনার দ্বারা। তো এইগুলো মনের মধ্যে নিয়ে আসলে কিন্তু নেগেটিভ প্রভাব হয়ে যাবে। অতএব এদিক থেকে দূরে নিজের কাজকে একাগ্রতা নিয়ে করুন এবং তার সাথে বলবো কোনো রকম চঞ্চলতা, ব্যস্ততা এগুলো কিন্তু করা যাবে না। ঠান্ডা মাথায় কাজ করতে হবে, তাহলে ইনকামের একাধিক রাস্তা থাকবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, যোগাযোগের দিকটা যথেষ্ট ভালো হচ্ছে। সরকারি কাগজপত্রের কাজগুলো যথেষ্ট ভালো হবে, সরকারের দিক থেকে থেমে থাকা কাজগুলো যথেষ্ট ভালো হবে। আচ্ছা, যারা ব্যবসায়িক মানুষ, যারা ব্যবসা করছেন, কম্পিটিশন থাকবে, কম্পিটিশনেও যথেষ্ট এগিয়ে যাবে। আর বিদেশ সংক্রান্ত কাজগুলোও যথেষ্ট ভালো হবে বৃষ রাশির। কোনো রকম নিবেশের ব্যাপার যদি উঠে আসে তাহলে আজকের দিনে না করাই ভালো। বৃষ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনের জন্য 5 এবং শুভ রং হচ্ছে হালকা সবুজ। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন।
সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন আর পিতামাতার আশীর্বাদ নেবেন। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বাদশ ঘরে অবস্থান করছে, শনির দ্বারা দৃষ্ট। শনি দেখছে আজকে চন্দ্রমাকে, মঙ্গলেরও দৃষ্টি থাকছে। তবে মিথুন রাশির অধিপতি বুধের অবস্থান ভালো, শুক্রের রাশিতে অবস্থান করছে, শুক্রের আবার নিজভঙ্গ হয়েছে, তো শুক্র আবার চতুর্থ ঘর অবস্থান করছে মিথুন রাশির ক্ষেত্রে। তো যাই হোক, মিথুন রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, প্রাণায়াম যোগব্যায়াম এগুলো তো অবশ্যই করতে হবে, নিজে খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা, যারা আইটি ফিল্ডে রয়েছেন তাদের জন্য বিশেষ ভালো অবস্থান শিক্ষার জায়গা। এছাড়া প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়, প্রেম ভালোবাসার জায়গাটা। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে এবং কর্মভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো। তবে বিদেশ সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুবই একটা ভালো অবস্থান হতে যাচ্ছে। এছাড়া সরকারি কাজগুলো যথেষ্ট ভালো হবে। মিডিয়ার সাথে যারা যুক্ত রয়েছেন, সেলসের কাজে যুক্ত রয়েছেন, মার্কেটিং ফিল্ডে যারা রয়েছেন, বিজ্ঞাপনজনিত যারা কাজের সাথে যুক্ত রয়েছেন, কোনো কোম্পানির প্রোডাক্ট মার্কেটে লঞ্চ হচ্ছে, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তত খুবই ভালো। যেহেতু মঙ্গল আর বুধ একসাথে অবস্থান করছে এই নক্ষত্র, যেটা হচ্ছে রাহুল নক্ষত্র, স্বাতী নক্ষত্রে, তো এইগুলো কাজ কিন্তু যথেষ্ট ভালো হবে। এছাড়া যারা কর্মের সন্ধান করছেন তাদের কর্মের সন্ধান হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, অথবা কর্মলাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে আজকের দিনে। যোগাযোগ ব্যবস্থার যথেষ্ট উন্নতি, কাগজপত্রের কাজগুলো যথেষ্ট ভালো হবে। বাণী সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। যারা ব্যবসায়িক মানুষ তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে। কিন্তু মিথুন রাশিকে নিজের কথাবার্তার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। কথাবার্তা যদি ভুলভাল হয় তাহলে কিন্তু তার বিপরীত অ্যাকশন হবে, কাজ কিন্তু ডামাডোল হয়ে যাবে। অতএব দিক থেকে কিন্তু সাবধান। কর্মক্ষেত্রে কাউকে মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না, এবং যদি কিছু মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না, এবং নিজের যে কর্মক্ষেত্রে নিচুতলা লোকেদের সাথে বাজে ব্যবহার করা যাবে না, এটা কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। আর মিথুন রাশির ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 2 এবং শুভ রং হচ্ছে ব্রাউন। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন এবং তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। তারপরে হচ্ছে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন এবং মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা লাভের ঘরে অবস্থান করছে, যে নক্ষত্র পাচ্ছে সেটা কৃত্তিকা। তারপরে তো 5:31 পর চলে আসবে রোহিণী নক্ষত্রে। তো রোহিণী নক্ষত্র চন্দ্রমার অবস্থান উচ্চ অবস্থায় রয়েছে, নিজের নক্ষত্র আবার অবস্থান করবে কর্কট রাশির ক্ষেত্রে। তো শনির কিন্তু দৃষ্টি থাকছে চন্দ্রমার পর, তবে শনি কিন্তু অবস্থান করছে ভাগ্যের ঘরে, যে নক্ষত্র সেটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। তো যাই হোক, শনিরও দৃষ্টি থাকছে, মঙ্গলেরও দৃষ্টি থাকছে। তো মঙ্গল কর্মের ঘরের অধিপতি রাশির উপর রাশির অধিপতি চন্দ্রমার উপর দৃষ্টি, তা আবার চতুর্থ ঘর থেকে। তো অবস্থান ভালো কর্কট রাশির ক্ষেত্রে। শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। শরীর স্বাস্থ্যের আবহাওয়াজনিত অসুখ বিসুখ হওয়ার থেকে সাবধান। আচ্ছা, শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে শিক্ষার জায়গাটা। তবে কলেজ শিক্ষায় বিশেষ উন্নতির যোগ রয়েছে। আর প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নয়। প্রেম ভালোবাসার জায়গাটা, একটা কথাবার্তা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে। দাম্পত্য জায়গাতেও যথেষ্ট ভালো থাকছে, কিন্তু মানসিক অশান্তি থাকবে দাম্পত্য জীবনে। আর কর্মভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো। নিজের বুদ্ধিমত্তা, নিজের জ্ঞানের দ্বারা সম্পূর্ণভাবে এগিয়ে যেতে পারবে কর্কট রাশি। তবে শনির দৃষ্টি থাকছে কর্মক্ষেত্রে কিছুটা ধীরগতি আসলেও, যে কর্কট রাশি যে একটা সফলতার দিকে যাচ্ছে সেই জায়গাটা কিন্তু খুব ভালো অবস্থান কর্কট রাশির ক্ষেত্রে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য যথেষ্ট ভালো, এবং যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদের জন্য ভালো। তবে কর্মক্ষেত্রে নিজের কথাবার্তা দেখে সাবধান, এবং কোনো কথাবার্তা যদি গোপন করে রাখার প্রয়োজন হয় সেটা অবশ্যই একদম গোপন করে রাখবেন, প্রকাশ করবেন না কর্মক্ষেত্রে, অন্তত আজকের দিনের জন্য। কর্মক্ষেত্রে আকর্ষণের পাত্র হবে এই কর্কট রাশি। ব্যবসায়িক ক্ষেত্রে আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আবার খরচাপাতি হবে, তবে সেই খরচাপাতি ব্যর্থ যেন না হয়। ব্যর্থ বলতে কি, নিজের ফুটানি দেখানোর জন্য খরচা করে ফেললাম, তো এগুলো যেন না হয়, এগুলো দিক থেকে সাবধান। তবে খরচাপাতির যদি অধিকাংশ খরচা ধর্মের দিক হয় তাহলে বিশেষ উন্নতি আরও পাবে। কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3 এবং শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য বলবো হচ্ছে সাদা রং। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন, ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। কর্মকার্যে যদি আজকে নিবেশের প্রয়োজন উঠে অবশ্যই নিবেশ করতে পারেন, তবে অভিজ্ঞ লোকের সাথে আলোচনা করে।
সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে 5টা 31 পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রে, সূর্যদেবের নক্ষত্রে। তারপরে চলে আসবে হচ্ছে রোহিণী নক্ষত্রে, উচ্চ অবস্থায় কর্মের ঘরে অবস্থান করছে। দ্বাদশপতি হিসাবে এটা ঠিক। আর শনি কিন্তু আবার অষ্টম ঘরে অবস্থান করছে, শনির কিন্তু দৃষ্টি থাকছে চন্দ্রমার উপর। তো শনিও আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে বক্রী অবস্থায়। তো অবস্থান তো যথেষ্ট ভালো দেখাচ্ছে, খুবই ভালো অবস্থান দেখাচ্ছে। এবং রাশির অধিপতি সূর্য ধনসম্পত্তি ঘরে শুক্রের সাথে জুতি তৈরি করেছে এবং শুক্রেরও নিচ ভঙ্গ হচ্ছে আজকের দিনে। তো যাই হোক, সিংহ রাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, নিজে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। স্কিন জাতীয় প্রবলেম কিংবা চোখের অসুখ বিসুখ যাদের রয়েছে, যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, এদিক থেকে কিন্তু সাবধান সিংহ রাশি। সিংহ রাশির শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, শিক্ষার জায়গা উচ্চ প্রাথমিক সব দিক থেকে ভালো দেখাচ্ছে সিংহ রাশি। প্রেম ভালোবাসার জায়গায় মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকবে, কথাবার্তার দিক থেকে সাবধান। আচ্ছা, দাম্পত্য জীবনেও কিন্তু সেম জিনিস একই দেখাচ্ছে। দাম্পত্য জীবনে মানসিক অশান্তি থাকবে, নিজের কথাবার্তার দিক থেকে সিংহ রাশি কিন্তু সাবধান। আচ্ছা, সিংহ রাশি যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি, সিংহ রাশির ভাগ্য একদম চকচক, এক কথায় বলতে গেলে খুবই সুন্দর। সমস্ত কাজ আজকের দিনে সম্পূর্ণ হবে। কর্মক্ষেত্রে যদি কোনো রকম অশান্তি বা সমস্যা হয়ে থাকে সেগুলোও দূর হবে এবং কর্মক্ষেত্রে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা রাস্তা, সেটা কিন্তু খুঁজে পাবে এই সিংহ রাশি। কোনো কাজ করতে গেলে যে প্ল্যান করা, সেই প্ল্যান কিন্তু আজকে সফল হবে এই সিংহ রাশি। তবে যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করেই করতে হবে, উগ্র হয়ে গেলে কিন্তু হবে না। কারণ বুধ আর মঙ্গলের জুতি রয়েছে তৃতীয় ঘরে, যোগাযোগ ব্যবস্থা, সমাজে উঠা বসা। তো বাণীর ঘরের অধিপতি হচ্ছে বুধ, মঙ্গলের সাথে জুতি করে নিয়েছে সুখের ঘরের অধিপতির সাথে যোগাযোগের ঘরে। অতএব মাথা গরম কিন্তু চলবে না, যা করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে, ধীরে সুস্থে করতে হবে, উগ্রতা ছাড়া। নিজের জেদকে বর্জন করে, তাহলে কিন্তু সফলতা একদম দুয়ারে এই সিংহ রাশির ক্ষেত্রে। বিশ্বস্ত লোকের কাছেই নিজের কথা শেয়ার করবেন, না তো কিন্তু আবার অসুবিধায় পড়তে হবে। যে যাকে তাকে মনের কথা বলে দিলাম কর্মের জায়গায়, সেটা কিন্তু করাও চলবে না। আর শর্টকাট পদ্ধতি থেকে দূরে থাকতে হবে। জায়গা জমি সংক্রান্ত কাজে যদি ইনভেস্ট করতে হয় তাহলে অবশ্যই করতে পারেন, তবে অভিজ্ঞ লোকের সাথে পরামর্শ নিয়ে। এবং যে কোনো সরকারি কাগজপত্রে যদি সই সাবুদের ব্যাপার উঠে আসে, সেটাও কিন্তু দেখে শুনে করতে হবে। অতএব এই কিছু দিকগুলো করতে হবে, কারণ মঙ্গল আর বুধের জুতি রয়েছে, এই জন্যই। না তো যথেষ্ট ভালো অবস্থান, তবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে লাভের ঘর থেকে। তো যার জন্যই কিন্তু ভাগ্যের জায়গা খুবই ভালো জায়গা। শুধু এই সমস্ত দিক ঠান্ডা মাথায় কাজ করে নিলে যথেষ্ট। সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2 এবং শুভ রং হচ্ছে পিলা। আজকে তিনি অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন এবং তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং ভোলে আবার বিশেষ অভিষেক করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা ভাগ্যের ঘরে অবস্থান করছে। কন্যা রাশির ক্ষেত্রে লাভের ঘরের অধিপতি হয়ে 5টা 31 পর্যন্ত থাকবে হচ্ছে সূর্যের নক্ষত্র কৃত্তিকাতে, তারপর রোহিণীতে চলে আসবে। আর অপর দিকে কৃত্তিকা নক্ষত্রের অধিপতি সূর্য ব্যয়পতি হয়ে রাশির উপর অবস্থান করছে। তো যাই হোক, কন্যা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো করতে হবে। নিজে খাবার দাবার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। ত্বকজনিত সমস্যা বা রক্তজনিত সমস্যা, এগুলোর দিক থেকে সাবধান কন্যা রাশির শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবন অশান্তি হওয়ার সম্ভাবনা থাকবে যদি নিজের কথাবার্তা না ঠিক রাখে। নিজের কথাবার্তা এবং উভয়কে সম্মান দিয়ে পরস্পরকে রেসপেক্ট করেই কিন্তু চলতে হবে, না তো কিন্তু অসুবিধায় পড়তে হবে কন্যা রাশিকে। কারণ একটুই যদি চুন থেকে পান খসে, তাহলে কিন্তু অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে কন্যা রাশি। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, কন্যা রাশির ক্ষেত্রে কর্মভাগ্য আজকে খুবই ভালো অবস্থান, ভাগ্যের জায়গা খুবই ভালো। তবে একটি কথা বলবো, রাশির উপরে সূর্যের অবস্থান এবং চন্দ্রমা ভাগ্যের ঘরে কৃত্তিকাতে অবস্থান করছে। অতএব ধর্মপথেই চলতে হবে, অধর্মের সাথ দেওয়া চলবে না। ধর্মপথে চললে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। দেবগুরু বৃহস্পতি কেন্দ্র অবস্থান করছে, সূর্যের সাথে আর শনির সাথে দেবগুরু বৃহস্পতির কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে। তো আজকের দিনে যে খরচাপাতি যদি কিছু করতে হয়, সেটা যদি ধর্মের পথে কিছুটা করা যায়, তাহলে ভাগ্য যথেষ্ট সঙ্গ দিবে। এটা কিন্তু কন্যা রাশিকে মনে রাখতে হবে। এবং যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করেই কাজ করতে হবে। মুখের কথাও কিন্তু বিশেষ ভাইটাল হবে আজকে কন্যা রাশির ক্ষেত্রে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, বিদেশ সংক্রান্ত কাজগুলো খুবই ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। কর্ম লাভের যোগ থাকছে, যেটা বিগত দিনে চেষ্টা করা হচ্ছিল সেই কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকছে।
যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই কাজগুলো যথেষ্ট হবে। শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো অবস্থান কিন্তু আজকের দিনে এই কন্যা রাশির। পিতা মাতাকে কোনো সময় এই সময়কালে অসম্মান করা যাবে না। চন্দ্রমা মায়ের কারক, অবস্থান করছে সূর্যের নক্ষত্রে, তারপরে নিজের নক্ষত্রে চলে আসবে। এবং কর্মক্ষেত্রে উচ্চাধিকারীদের সাথে কোনো রকম বাগবিতণ্ডাতেও জড়িত হওয়া যাবে না। হ্যাঁতে হ্যাঁ সুর মিলিয়ে চলতে হবে। যথেষ্ট সফলতা পাবে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6। শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য বলবো হচ্ছে হালকা লাল। এবং আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন, তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং পিতামাতার আশীর্বাদ নেবেন। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টম ঘরে অবস্থান করছে। চন্দ্রমা অবস্থান করছে সূর্যের নক্ষত্রে, যেটা হচ্ছে ওই কৃত্তিকা নক্ষত্র, 5টা 31। তারপরে চলে আসবে চন্দ্রমা নিজের নক্ষত্রে উচ্চ অবস্থায় থাকবে। বিশ্ব রাশিতে তো উচ্চ হয়ে যায়, চন্দ্রমা অষ্টম ঘরে উচ্চ হচ্ছে। তো যাই হোক, তুলা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে। রাশির উপর বুধ মঙ্গলের অবস্থান, খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। খরচাপাতি কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে হবে, হয় ফ্যামিলিতে অসুখ বিসুখ বা ফ্যামিলির ওষুধপত্র কিনতে খরচাপাতি কিন্তু হবে। তুলা রাশির ক্ষেত্রে যদি শিক্ষার জায়গাটা বলি, শিক্ষার জায়গা যথেষ্ট ভালো। উচ্চশিক্ষা, প্রাথমিক শিক্ষা দুটোই ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নয়। প্রেম ভালোবাসার জায়গা, দাম্পত্য জীবন, নিজের কথাবার্তার দিক থেকে সাবধান তুলা রাশি। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি তুলা রাশির সম্পর্কে, তুলা রাশির ক্ষেত্রে কর্ম আর ভাগ্যের জায়গাটা অতটা ভালো নয়। মানে কর্ম সংঘর্ষ থাকবে, ভাগ্যের সঙ্গ পাবে এটা ঠিক, কিন্তু সংঘর্ষ থাকবে। সংঘর্ষ ছাড়া কিন্তু এগোতে পারবে না তুলা রাশি। এবং যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। হ্যাঁ, তবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। বিদেশের কাজগুলো যথেষ্ট ভালো হবে। বিদেশ সংক্রান্ত যে কোনো কাজ, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। কর্মক্ষেত্রে মানে সমস্যা থাকবে, বাধা বিঘ্ন এরকম কিন্তু থাকবে। আজকের দিনে যাত্রা না করাই ভালো। হ্যাঁ, তবে যোগাযোগ যেগুলো মেন্টাল, যেগুলো বললাম যে বিদেশ সংক্রান্ত কাজগুলো হবে, বিদেশ সংক্রান্ত কাগজপত্রের কাজগুলো যথেষ্ট ভালো হবে। তবে বিদেশ সংক্রান্ত বলতে যে কোনো কাজ বাইরে গিয়ে করতে হবে, সেই দিক থেকে কিন্তু আবার কষ্টদায়ী হবে। অতএব এদিক থেকে কিন্তু সাবধান। আবেশবশত কোনো কাজ করা উচিত হবে না। এবং আজকের দিনে ঋণ দিয়ে যেরকম কাজ করা উচিত না, সেরকম ঋণ নিয়েও কিন্তু কাজ করা উচিত না। কর্মক্ষেত্রে যদি কোনো রকম নিবেশের কথা উঠে আসে যে কোথাও অর্থকড়ি লাগাতে হবে, তাহলে আজকের দিনটাও সুবিধাজনক না। তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের যদি বলি তাহলে 2 এবং শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য পিলা। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত 51 বার জপ করবেন এবং তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন এবং এই মন্ত্র জপ করবেন, ওং হ্রিং দুং দুর্গায় নমঃ। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম ঘরে অবস্থান করছে। আর বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল আর বুধের জুতি রয়েছে দ্বাদশ ঘরে। মঙ্গল অবস্থান করছে আর বুধ অবস্থান করছে রাহুর নক্ষত্র সাথীতে। আর রাহু অবস্থান করছে চতুর্থ ঘরে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদের প্রথম চরণে। আর রাহুর উপর আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। তো বৃশ্চিক রাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তাহলে একটু কসরত করতে হবে। এক কথায় বলতে গেলে প্রাণায়াম যোগ ব্যায়াম এগুলো করা লাগবে। খাওয়ার দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। অর্থকরী অসুখ বিসুখের জন্য ফ্যামিলিতে খরচাপাতি হবে বৃশ্চিক রাশির, এদিক থেকে কিন্তু সাবধান। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো। পরিশ্রম করলে অবশ্যই সফলতা পাবে, কারণ শনি পঞ্চম ঘরে অবস্থান করছে। শিক্ষার দিক থেকে পরিশ্রম না করলে শনি ফল দিবে না। অতএব যত পরিশ্রম করবে তত ভালো ফল পাবে, কারণ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে শনি অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে। তো রিসার্চ জাতীয় বিদ্যা, গবেষণা এই সমস্ত দিক থেকে কিন্তু বিশেষ উন্নতির যোগ থাকছে বৃশ্চিক রাশি। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, তবে নিজের কথাবার্তার দিক থেকে সাবধান বৃশ্চিক রাশি। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো। আত্মবিশ্বাস একটা যথেষ্ট থাকবে, তবে ওভার কনফিডেন্ট আবার বেশি ভালো না। রাশির অধিপতি অবযোগ তৈরি করে দিয়েছে একদম দ্বাদশ ঘরে। হ্যাঁ, তবে বিদেশ সংক্রান্ত কাজগুলোতে বিশেষ সফলতা, বিজ্ঞাপনজনিত কাজ হোক বা মিডিয়া বা মার্কেটিং ফিল্ড হোক, এই সমস্ত দিক থেকে যথেষ্ট ভালো। বিদেশে যাওয়ার কাজগুলো ভালো হবে। বিদেশে যারা কাজকর্ম করছেন সেদিক থেকে উন্নতির যোগ, একটা অনুকূল পরিবেশ থাকবে। এছাড়া যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো দিন।
সিস্টেমের মধ্যে কাজ করবে এই বৃশ্চিক রাশি আজকের দিনে। সিস্টেমকে মেনে চললে অনেক দূরে এগোতে পারবে কর্মক্ষেত্রে। ঠান্ডা করে অবশ্যই কাজ করতে হবে, যে কোনো কথার উপরে মাথা গরম করা কিন্তু যাবে না কর্মক্ষেত্রে, এটা কিন্তু মনে রাখতে হবে বৃশ্চিক রাশিকে। গ্রহের সাপোর্ট যথেষ্ট ভালো, নিজভঙ্গ হচ্ছে শুক্রের নিজভঙ্গ হচ্ছে ষষ্ঠ ঘরে বলছি একাদশ ঘরে সূর্য আর শুক্রের জুতি, কর্মের ঘরের অধিপতি হচ্ছে সূর্য, আর শুক্র হচ্ছে কি ব্যবসা বাণিজ্যের কারক, শুক্র দ্বাদশ ঘরের কারক, শুক্র লাভের ঘরে অবস্থান করছে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, তবে কি মাথা গরম করা যাবে না, এটা কিন্তু বৃশ্চিক রাশিকে মনে রাখতে হবে। যথেষ্ট উন্নতির যোগ থাকছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 9, শুভ রং হচ্ছে হালকা লাল। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত 51 বার পাঠ করবেন। মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং পিতামাতার আশীর্বাদ নেবেন। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা ষষ্ঠ ঘরে উচ্চ অবস্থায় অবস্থান করছে। 5টা 31 পর্যন্ত থাকছে হচ্ছে কৃত্তিকা নক্ষত্রে, তারপরে তো রোহিণীতে চলে আসবে। একে তো উচ্চ অবস্থান, এবং এই চন্দ্রমার পর আবার শনির দৃষ্টি থাকছে, আবার মঙ্গলেরও দৃষ্টি থাকছে ধনুরাশি। আর রাশির উপর তো দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, তবে প্লাস পয়েন্ট শনি আর সূর্যের মাঝখানে অবস্থান করছে, শুক্রেরও নিজভঙ্গ। ভালো ভালো যোগ তৈরি হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে। তো যাই হোক, ধনুরাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে, নিজে খাবার দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে ধনুরাশি। শিক্ষার জায়গা, প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়, তবে দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। কোথাও ঘোরাঘুরি, থাকা, খাওয়া দাওয়া এগুলো হবে। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যেও যথেষ্ট ভাগ্যের সঙ্গ পাবে। কর্মক্ষেত্রে ধৈর্যের সাথে সমস্ত কাজ করতে থাকো, তাহলেই যথেষ্ট কাজ কমপ্লিট হয়ে যাবে এই ধনুরাশি। নিজের দায়িত্ব কর্তব্য থেকে সরে আসা যাবে না। আজকের দিনে যদি কোথাও কোনো রকম ইনভেস্টের ব্যাপার উঠে আসে, যেখানটাতে সরকারি কাগজপত্র সই সাবুদের কোনো কথাবার্তা চলছে, অবশ্যই করা উচিত, তবে অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে। তো যাই হোক, যথেষ্ট ভালো সময়। ভূমি সংক্রান্ত কাজগুলো ভালো হবে এই সময়কালে। যারা ভূমি সংক্রান্ত কাজের মধ্যে কোনো সমস্যায় ফেসে গেছিলেন, যেখান থেকে উদ্ধার পাওয়া খুবই মুশকিল হচ্ছিল, সেই কাজগুলোও কিন্তু যথেষ্ট ভালো হবে আজকের দিনে। শত্রুরা অনেক পিছনে থাকবে, যে কোনো কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে ধনুরাশির ক্ষেত্রে যারা ঋণের চেষ্টা করছেন, যে কোনো রকমভাবে ঋণ পাওয়ার চেষ্টা করছেন নিজের কর্মকে বিস্তারিত করার জন্য, ঋণের যদি চেষ্টা করে তাহলে ঋণ পাওয়ারও প্রবল সম্ভাবনা থাকবে। ধনুরাশির ক্ষেত্রে যেহেতু চন্দ্রমা এই সূর্যের নক্ষত্রে অবস্থান করছে, এবং সূর্য থাকছে হচ্ছে কর্মের ঘরে, এখান থেকে এই জিনিসটাও উঠে আসছে। চন্দ্রমা তো অষ্টমপতি এই ধনুরাশির ক্ষেত্রে, আর অবস্থান করছে কোথায়? ষষ্ঠ ঘরে, অসুখ বিসুখ। তো মেডিকেল ফিল্ডে যারা সরকারি কোনো চাকরি বাকরি করছেন, তাদের জন্য আবার যথেষ্ট ভালো অবস্থান। তো যাই হোক, ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং আজকের দিনের জন্য হচ্ছে হলুদ কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন, অন্তত 51 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন, এবং তার সাথে পিতামাতার আশীর্বাদ নেবেন। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তমপতি হয়ে পঞ্চম ঘরে একদম উচ্চ অবস্থায় অবস্থান করছে। বৈকাল 5টা 31 পর চলে আসবে একদম রোহিণীতে। তো যাই হোক, চন্দ্রমার পর আবার কিন্তু শনির দৃষ্টি থাকছে। আর অপর দিকে তো ভাগ্যের ঘরে শুক্র আর সূর্যের জুতি, তো নিজভঙ্গ রাজযোগও তৈরি হয়েছে এই মকর রাশির ক্ষেত্রে। তো মকর রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, তাহলে শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। যারা মানে কি বলবো, আবহাওয়াজনিত অসুখ বিসুখ, জ্বর সর্দি কাশি, এগুলো কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই মকর রাশির। এদিক থেকে কিন্তু সাবধান। মকর রাশির শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। যারা সরকারি কোনো এক্সামে বসার চেষ্টা করছেন, সেই জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। এই জায়গাটা যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গাটাতে কিন্তু মানসিক অশান্তি কাজ করতে পারে, অতএব এদিক থেকে কিন্তু সাবধান। দাম্পত্য জীবনেও কিন্তু একটা মানসিক অশান্তি হওয়ার থাকবে, তবে এর মধ্যেও ভালো বলতে কি, ঘোরাঘুরি, থাকা, খাওয়া দাওয়া এগুলোও থাকছে, সেটাও না। কর্মভাগ্যের দিক থেকেও কিন্তু কিছুটা হলেও মানসিক অশান্তি থাকবে, তবে নেগেটিভ প্রভাবকে যথেষ্ট, নেগেটিভ জিনিসটাকে দূরে ফেলে দিয়ে কাজের উপর মন দিতে হবে। যে কোনো কাজই হবে, তবে ধৈর্যের সাথে কাজ করতে হবে, অধৈর্য হলে চলবে না। এবং কর্মের ঘরে কিন্তু মঙ্গল আর বুধের জুতি রয়েছে, তো এই জুতির প্রভাবে কিন্তু মানে কর্মক্ষেত্রে আবার নিজের কর্ম প্রসারিত হবে, মান সম্মানের অধিকারী হবে, দায়িত্ব বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে। বিশেষ করে যারা আইটি ফিল্ডে রয়েছেন, তারপর যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন,
তারপরে মিডিয়ার দিকে অ্যাক্টিভ রয়েছেন সেই দিক, তারপরে কোনো মার্কেটিংয়ের ফিল্ডে রয়েছেন এই দিক থেকে বিশেষ উন্নতির যোগ রয়েছে। আইন সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকেও বিশেষ উন্নতির যোগ থাকছে এই মকর রাশির। মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে, কর্মক্ষেত্রে আজকে কোনো রকমভাবে নিবেশ করা যাবে না। শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে সাদা, এবং আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন, অন্তত 51 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। তার সাথে হচ্ছে ওই সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন এবং ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা চতুর্থ ঘরে অবস্থান করছে। চন্দ্রমা চতুর্থ ঘরে অবস্থান করছে সূর্যের নক্ষত্র কৃত্তিকাতে উচ্চ অবস্থায় 5:31 পর চলে আসবে নিজের নক্ষত্র রোহিণীতে উচ্চ অবস্থায় চলে আসবে এই চন্দ্রমা। তো যাই হোক, কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়ার দিকে যারা স্কিন জাতীয় প্রবলেম পড়েছেন এগুলোর দিক থেকে সাবধান। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, শিক্ষার জায়গাতে বিশেষ উন্নতির যোগ থাকছে এই কুম্ভ রাশির। শিক্ষার জায়গা, প্রেম ভালোবাসার জায়গা সেটাও ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবন অশান্তি হওয়ার সম্ভাবনা থাকবে, তবে নিজের কথাবার্তার দিক থেকে সাবধান কুম্ভ রাশি। আর কুম্ভ রাশির ক্ষেত্রে যদি কর্মভাগ্যের জায়গা নিয়ে বলি, কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে জেদ কিন্তু করা যাবে না কর্মভাগ্যে, মানে কর্মের দিক থেকে ভাগ্যের সঙ্গ পাবে কর্মক্ষেত্রে। কথাবাচক হিসাবে যারা কাজ করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। মিডিয়া সেক্টরে যারা রয়েছেন যথেষ্ট ভালো। তারপরে কোনো কোম্পানির কাজে রয়েছেন বা কোম্পানিতে কাজ করছেন সেই জায়গাগুলো যথেষ্ট ভালো। কর্মক্ষেত্রে মান সম্মান সুখ্যাতি যথেষ্ট বৃদ্ধি পাবে, তবে নিজের মুখের কথাবার্তা কিন্তু যথেষ্ট ভাইটাল হবে, এদিক থেকে সাবধান। মার্কেটিংয়ের কাজে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে ফল পাবে এই যতদিন পর্যন্ত বুধ আর মঙ্গল এই সাথীতে থাকছে, সাথী নক্ষত্রেই থাকছে। সাথী নক্ষত্রের অধিপতি বায়ুদেব আর অধিপতি হচ্ছে রাহু। তো রাহু কিন্তু রাশির উপর অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। অতএব মার্কেটিং ফিল্ডে যারা রয়েছেন, বিজ্ঞাপনজনিত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন তারা বিশেষভাবে ফল পাবে এই সময়কালে। এবং এই সময়কালে যারা আবার ওই লটারি, সাট্টা, জুয়া এগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন আর কি, তাদের দিক থেকেও কিন্তু অবস্থান ভালো। তা বলে আমি বলছি না যে সবাই মিলে লটারি কাটো, আমি কিন্তু এগুলো বলছি না, কারণ ওগুলো দেখতে গেলে আবার বহু রকম জিনিস দেখতে হয়। যোগিনী কোন দিকে রয়েছে, কোন সময় কোন সংখ্যাতত্ত্ব, কোন নাম সংখ্যার দোকানদারের সাথে টিকিট কাটছে বা কোথায় ইনভেস্ট করছে, সমস্ত কিছু দেখার প্রয়োজন রয়েছে। কোন নক্ষত্রে ইনভেস্ট করতে হবে সেগুলোরও প্রয়োজন রয়েছে। তো যাই হোক, আমি কিন্তু সেগুলো বলছি না, আমি কাউকে উৎসাহিত করছি না যে বেশি করে টিকিট কাটো বা শেয়ার করো। তো এগুলো হওয়ার সুযোগ রয়েছে আর কি, এক কথায়। তো যাই হোক, তবে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে এই কুম্ভ রাশিকে। কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনের জন্য 5, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে হবে এবং তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন, অন্তত 51 বার পাঠ করবেন। মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, তার সাথে অবশ্যই পিতামাতার আশীর্বাদ নেবেন। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা তৃতীয় ঘরে অবস্থান করছে উচ্চ অবস্থায়, আর সপ্তম ঘরে সূর্য আর শুক্রের জ্যোতি। সূর্যের নক্ষত্রে চন্দ্রমা অবস্থান করছে কৃত্তিকাতে এবং 5:31 পর চলে আসবে নিজের নক্ষত্র, সেটা হচ্ছে রোহিণী নক্ষত্রে। তো রোহিণী নক্ষত্র চন্দ্রমার নক্ষত্র, চন্দ্রমা হচ্ছে মীন রাশির ক্ষেত্রে পঞ্চমপতি। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতির কেন্দ্রে অবস্থান যথেষ্ট ভালো অবস্থান এই মীন রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। মঙ্গল বুধের জ্যোতি রয়েছে অষ্টম ঘরে, তো এখানটাতে কি হবে, অসুখ বিসুখ যদি হয় তো বৃদ্ধি করিয়ে দিবে। অতএব নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। অসুখ বিসুখ যদি হয় তো কিছুদিন ভুগাবে, পেটজনিত সমস্যা যদি হয় তাহলে ভুগাবে, স্কিন জাতীয় সমস্যা যদি হয় তাহলে অবশ্যই ভুগাবে, কারণ যে নক্ষত্রে থাকছে এই নক্ষত্র বৃদ্ধি করে দেওয়া নক্ষত্র, বৃদ্ধি করে দিবে। অতএব এদিক থেকে সাবধান। আর শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, যোগাযোগ হবে। যারা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন সেই জায়গাটাও ভালো, যারা সরকারি কোনো এক্সামে বসছেন তাদের জন্য অনুকূল পরিবেশ। প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো, নতুন নতুন বন্ধু বান্ধবদের আমদানি হবে জীবনে। এবং তার সাথে হচ্ছে দাম্পত্য জীবন অতটা ভালো নয়, নিজের কথাবার্তা, নিজের ইগো, এগুলো দিক থেকে সাবধান মীন রাশি। যদিও দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করছে, 1000টা দোষ সমন করবে, কিন্তু ফেস তো হতে হবে, সমাধানের মানে সমস্যার সামনে তো দাঁড়াতে হবে, সেরকম পরিস্থিতিও তৈরি হবে মীন রাশি। অতএব এদিক থেকে সাবধান। কর্মভাগ্য যথেষ্ট ভালো, যে কোনো প্ল্যান করবে সেই প্ল্যান সাকসেস হবে, তবে কি ধৈর্য ধরে করতে হবে, সংঘর্ষের মধ্যে করতে হবে। তবে যারা মার্কেটিং ফিল্ডে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, এবং বিদেশ সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের দিকটাও যথেষ্ট ভালো। মীন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনের জন্য হচ্ছে 5 এবং শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য সাদা।
হনুমান চল্লিশা বজরংবাণ অবশ্যই পাঠ করবেন। ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন, অন্তত 51 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।